ডেভিড ইমনের বিরুদ্ধে এখনো পর্যন্ত আমরা আমাদের যে সিডিএমএস সেটাতে 13টি মামলা আছে। আমরা আজকে কোর্টে পাঠাবো, আমরা 10 দিনের রিমান্ডের আবেদন করে পাঠাবো, এরপরে বিজ্ঞ কোর্ট যেটা ভালো মনে। আমার কথা হচ্ছে সক্রিয় যেই হোক, সে প্রতিপক্ষ না নিজের পক্ষ না অন্য পক্ষ, এটা আমার দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে সে অপরাধী বা সন্ত্রাসী বা চাঁদাবাজি, এদের বিরুদ্ধে অভিযান চলবে। সে আমরা কার মধ্যে কার গ্রুপিং আছে, কে কার প্রতিদ্বন্দ্বী, এটা আমার দেখার দরকার না। আমার দরকার একটাই, সেটা হচ্ছে অপরাধী বা সন্ত্রাসী, এটা আমরা দেখবো। আর 2 নম্বর হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছিলেন, আচ্ছা এটা একটু বলে নেই। আচ্ছা, এই 24-এর আমি বিশেষ করে আমার টিম কাজ করছি, আমরা প্রায় আমি এখানে এসেছি প্রায় 3 মাস হলো। আসার পরে 2টা জিনিস নিয়ে আমাকে বেশি ফেস করতে হয়েছে। একটা হচ্ছে জঙ্গল সলিমপুর, আর 2 নম্বরে যেটা সবচেয়ে বেশি আমাকে ফেস করতে হয়েছে সেটা হচ্ছে রাউজান। যে রাউজান নিয়ে রাউজান করতে করতে আমার মাথার ভিতরে রাউজান ছাড়া কিছু নাই। তো তখন থেকে কিন্তু আমার একটা ছিল, যে প্ল্যান ছিল। তখন আমার প্রথম সাক্ষাতেও আপনাদের বলেছিলাম যে রাউজান কেন্দ্রিক আমার একটা প্ল্যান আছে, এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করব। এক ভাই বলেছেন যে 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পরে এই যে যারা খুব আলোচিত শীর্ষ সন্ত্রাসী বা খুব যাদের নিয়ে কথাবার্তা হয়, তাদের উত্থান ঘটেছে। কিন্তু এটা আমার কাছে যে পলিটিক্যাল কোনো শেল্টারে কোনো কিছু হয়েছে বলে আমার কাছে এখনো পর্যন্ত আমরা ওইরকম কোনো লিড কোনো কিছু পাই নাই। এবং তারা হয়তো একটা সুযোগ নিয়েছে, এই যে মাঝখানে যে ভ্যাকুয়াম ছিল, এই ভ্যাকুয়ামের একটা সুযোগ নিয়েছে, এটা হতে পারে। এই আচ্ছা, ডেভিড ইমনের বিরুদ্ধে এখনো পর্যন্ত আমরা আমাদের যে সিডিএমএস সেটাতে 13টি মামলা আছে। 13টি মামলা, এর মধ্যে মনে হয় 7টি আছে খুনের মামলা, আর বাদ বাকি চাঁদাবাজি বা সন্ত্রাসী মামলা। আর ধামা ইলিয়াসের বিরুদ্ধে আছে 21টি মামলা। তো 21টি মামলার মধ্যে ওইখানে 11টা বা 12টার মতো আছে খুনের মামলা। তো আর অন্যান্য যারা আছে তাদের বিরুদ্ধে কিছু কিছু মামলা আছে বিভিন্ন জায়গায়, এটা বিক্ষিপ্ত হবে। আমরা আজকে কোর্টে পাঠাবো, আমরা 10 দিনের রিমান্ডের আবেদন করে পাঠাবো, এরপরে বিজ্ঞ কোর্ট যেটা ভালো মনে করে।